আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নেটের বেশ কিছু প্রবলেমের কারণে ওয়াইফাইটা আমার আসলে বারবার নেট চলে যাচ্ছিল, যার কারণে দু একটা ক্লাস নিয়ে অর্ধেকের মধ্যে কেটে যাচ্ছিল। তো অনেক কষ্ট করে ওয়াইফাইটা ঠিক করলাম। যাই হোক, এখন বেচ 1 এর ক্লাস 13 এটা আমি আজকে একটু নিয়ে ফেলি। এটা অর্ধেকের মধ্যে 10 মিনিটের মধ্যে ক্লাসটা কেটে গিয়েছিল। তো আমি আবার আপনাদেরকে গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। যারা জয়েন করার তারা জয়েন করে নেবেন। যারা ফ্রি নাই তারা পরে দেখে নিতে পারবেন। হ্যাঁ, তো চলুন, আমাদের হচ্ছে বেচ 1 এর সিএসএস ক্লাস ছিল এটা। আমরা এইচটিএমএল ফাইলটা একটু ওপেন করব। পাশাপাশি আমাদের স্টাইল ফাইলটাও ওপেন আছে অলরেডি। এ হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল, এটা হচ্ছে স্টাইল ফাইল। হ্যাঁ, তো এইচটিএমএল এর সাথে অলরেডি স্টাইলের লিঙ্কটা করা আছে। আমি যদি এখানে এইচটিএমএল এর বডিটাকে টার্গেট করি, বডি, এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমি ব্যাকগ্রাউন্ড কালার রেড, আমি যদি একটু এটাকে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেড এসেছে। তার মানে আমাদের কানেকশন ঠিক আছে। হ্যাঁ, আমাদের এই ফাইলের সাথে এই ফাইলের কানেকশন ঠিক আছে। আজকের ক্লাসে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন। তো যাই হোক, আজকে আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে কথা বলবো। সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আমরা রেড দিয়েছি, এটা হচ্ছে বডিকে টার্গেট করেছি। এটা এইচটিএমএল এর এই যে বডি যে ট্যাগটা আছে, এই বডি ট্যাগটা মানে আমরা হচ্ছে কি জানি যে আমাদের এই পুরো সাদা অংশটা হচ্ছে বডি। ঠিক আছে, এটা এখন অলরেডি রেড হয়েছে কারণ আমরা সিএসএস দিয়ে এটাকে রেড কালার দিয়েছি এখানে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, বডিকে টার্গেট করেছি। বডি হচ্ছে কোনটা? এটা। আচ্ছা, তাইলে আমরা এখানে এভাবে কালারটা ঠিক আছে। তা আমরা ইমেজ দেখবো, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডের বেশ কিছু প্রপার্টি দেখবো। তার মধ্যে আমি যদি ইমেজের প্রপার্টিটা দেখাতে যাই, ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ দিতে হয়, তার আগে আমি এইচটিএমএল এ ইমেজটা দিতে হয় একটু আলোচনা করি। আমরা যে একটা এমজি ট্যাগ আছে, আইএমজি ট্যাগ, এটাতে আমরা এসআরসি সোর্স এর মাধ্যমে এভাবে এখানে আমরা একটা ইমেজ দিয়ে ইমেজটা আনতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে নরমালি আমাদের প্রয়োজন হয়। যেমন দেখেন এখানে এই যে ইমেজ একটা এনে রেখেছি আমি, এই ইমেজটা আমরা যেই ফাইলে কাজ করতেছি সেই ফাইলে বা ফাইলটা যেই ফোল্ডারে আছে একই ফোল্ডারে ইমেজটা আছে। তাইলে আমি বারবার বলছি যে যদি একই ফোল্ডারে ইমেজটা থাকে তাইলে জাস্ট আপনি কি করবেন, ইমেজের যে নামটা আছে, রিনেমটা আছে, এই পুরো রিনেমটা হুবহু কপি করে এখানে সোর্সের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, যদি একই ফোল্ডারে থাকে। আর যদি এখানে এটার পাশে যে ফাইলে কাজ করতেছি তার পাশে যদি কোনো ফোল্ডার থাকে, ফোল্ডারের ভিতরে যদি পিকচারটা থাকে, তাহলে যেটা করতে হবে, আগে ফোল্ডারের নামটা দিতে হবে, তারপর স্লাইস দিতে হবে, তারপরে পিকচারের নামটা দিতে হবে। এই কাজগুলো আমরা আসলে এই যে এখানে হাইপার রেফারেন্সে বলেছি এবং আগে এইচটিএমএল এর অনেকগুলো ক্লাসে বলেছি। হ্যাঁ, যারা এগুলো বুঝতে অসুবিধা হবে তাদেরকে বলবো এইচটিএমএল এর ক্লাসগুলো দেখে আসবেন। আর কেউ যদি সিরিয়ালি আমার ক্লাসগুলো দেখে আসে তাদের আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাইলে আমরা এখানে যদি আমি সেভ করি, আমি যদি এখানে রিলোড দিই, আমরা ইমেজটা দেখতে পাবো। হ্যাঁ, যেহেতু এটা ইমেজটা পাশাপাশি আছে, এটা অলরেডি পেয়ে গেছে। এখন এটা হচ্ছে এখানে আছে, এটাকে আমরা কিছু নাড়ানাড়ি এদিক সেদিক করতে পারি, বিভিন্ন ডিজাইন করতে পারি। বাট আমরা যদি এই পুরো ব্যাকগ্রাউন্ডে, মানে পুরো এখানে ব্যাকগ্রাউন্ডে যদি একটা পিকচার নিতে চাই, হ্যাঁ, বা কোনো ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ডের কোনো জায়গা এরিয়ার ব্যাকগ্রাউন্ডের পিকচার নিতে যাই, তাহলে আমরা সিএসএস দিয়ে নিতে পারি। হ্যাঁ, এটা আমরা জাস্ট জাস্ট একটু মনে করিয়ে দিলাম যে আমরা এইচটিএমএল এ ইমেজ দিয়ে আমরা পিকচার নিতে পারি। এটা আমি বাদ দিচ্ছি, আমরা সিএসএস এ দেখবো। সিএসএস এর মধ্যে আমি এখানে বডিকে টার্গেট করেছি। এবার আমি এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে একটা,
ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ কোলন চিহ্ন দিয়ে যেটা দিবেন ইউআরএল, এরপরে আপনি ওপেন ক্লোজ করবেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে দুটো সিঙ্গেল কোটেশন দিবেন আর লাস্টের দিকে সেমিকোলনটা দিবেন। প্রতিটা লাইন কিন্তু সেমিকোলন দিয়ে শেষ হবে সিএসএস এর। তো এখানে এই যে সিঙ্গেল কোটেশন আছে এর ভিতরে আমি ওই যে পিকচার যেটা আছে এটা রিনেমটা লিখে দিব, যেহেতু এটা পাশে আছে জাস্ট রিনেমটা লিখে দিব, এটা লিখে দিব। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে আমি এই যে পিকচারটা দেখতে পাচ্ছি। একটা জিনিস হচ্ছে কি, আমরা যেটা এই এইচটিএমএল এর যেটা আইএনজি দিয়ে নিয়ে আসছি সেটা কিন্তু জাস্ট একটা জায়গা আসছে আর এটা বারবার আসছে, আবার বারবার এমন ভাবে আসছে যে কালারটা দেখা যাচ্ছে না, পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আসছে। পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আসার কারণ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডকে টার্গেট করেছি এই বডিকে। তাহলে বডিটা হচ্ছে কি পুরো সাদা অংশটা, এই যে অ্যাড্রেস বারের নিচে ব্রাউজারের পুরো সাদা অংশটা হচ্ছে বডি, ঠিক আছে? তাহলে পুরো বডি জুড়ে আসছে বাট অনেকগুলো পিকচার হয়ে গেছে। পিকচারটা কিন্তু এই যে একটা ফ্লাওয়ার এটা কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো আমরা এখানে সিএসএস এ যেটা করব ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে এই নিচ্ছি এটা, এরপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে এটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড এটা হাইপেন রিপিট আর ই পি ই এন টি রিপিট এটা দিবেন কোলন চিহ্ন। যদি নো রিপিট দিই নো হাইপেন রিপিট, হ্যাঁ নো রিপিট সেমিকোলন এতটুকু দিলে দেখবেন যে এখানে যদি এসে আমি রিফ্রেশ করি দেখবেন যেটা রিপিটটা চলে গেছে। হ্যাঁ আচ্ছা, এবার এখানে নো রিপিটের যদি আপনি যদি জাস্ট বাই ডিফল্ট ভাবে কিন্তু রিপিটটা নিয়ে নেয়, আপনার যদি সমস্যা হয় বা অন্য কোনো জায়গায় যদি দেখা যায় যে নো রিপিট লেখা আছে আপনাকে রিপিট করতে হবে, তখন কিন্তু আপনি রিপিট লিখে দিলেও ব্যাকগ্রাউন্ড রিপিট এটা ভ্যালু হিসেবে রিপিট লিখলেও রিপিটটা হয়ে যাবে, দেখবেন যে এটা হয়ে যাবে। বাই ডিফল্ট ভাবে কিন্তু নো রিপিটটা নিয়ে নেয়। আচ্ছা, এখন যদি রিপিটের পরে হাইপেন দিয়ে যদি এক্স দিই, এক্স এরপরে সেমিকোলন হবে, এখানে তখন কি হবে দেখেন, এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলে পাশাপাশি রিপিট হবে। হ্যাঁ এক্স অক্ষ মানে হচ্ছে পাশাপাশি। তারপরে এক্স এর জায়গায় যদি আমি ওয়াই দিই তাহলে দেখবেন যে ওয়াই দিলে এটা হবে কি নিচে নিচে উপর নিচে এটা রিপিট হবে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের ইমেজটা। আচ্ছা তাহলে আমি আপাতত ধরেন এটা নো রিপিট দিয়ে রাখি, নো রিপিট। আচ্ছা তাহলে আমাদের এটা নো রিপিট হবে, এটা এই জায়গায় আছে। এখন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি গুলো দেখতেছি আজকে। ব্যাকগ্রাউন্ডের জাস্ট কাজগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে আমরা বেশ কিছু প্রপার্টি নিয়ে কাজ করতে পারি। অলরেডি কালার ইমেজ রিপিট আমরা দেখেছি। এবার ব্যাকগ্রাউন্ডে ধরেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড পজিশন আছে, ব্যাকগ্রাউন্ড হাইপেন পজিশন, হাইপেন পজিশন এরপরে কোলন চিহ্ন। পজিশনের মধ্যে এটা আমাদের বাই ডিফল্ট ভাবে পিকচারটা আছে কোথায়, বাম পাশে। হ্যাঁ এটা মাঝে আনা যায়, ডান পাশে আনা যায়। আমি যদি এখানে যদি রাইট লিখে দিই আর আই জি এইচ টি রাইট সেমিকোলন, দেখবেন যেটা ডানে চলে আসছে বাট একটু উপরে চলে গেছে। এভাবে পজিশন চেঞ্জ করতে গেলে একটু সমস্যা হয়, তখন আপনি এখানে হাইটটা দিয়ে দিবেন একটু, এইচ আই ই এইচ ই আই জি এইচ টি, হ্যাঁ হাইট। হাইটের মধ্যে আপনি ধরেন 150 পিক্সেল দিয়ে দিই। পিক্সেলটা কি জিনিস সেটা কিন্তু আমরা এইচটিএমএল আলোচনা করেছি। হ্যাঁ তো আচ্ছা এবার আমরা যদি এটা রিফ্রেশ দিই দেখবেন যেটা নিচে নেমে গেছে। এখানে আপনি রাইটের জায়গায় সেন্টার ইউজ করতে পারেন, ঠিক আছে? সেন্টার CENTER সেন্টার, এই এটা মাঝখানে আসছে CTRE দিবেন না, TER দিতে হবে। হ্যাঁ নাহলে কাজ করবে না। তাহলে এটা মাঝখানে আসছে। এভাবে করে আপনি এখানে লেফট রাইট সেন্টার এভাবে দিতে পারেন। তারপরে ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারটা অনেক ছোট। হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাকগ্রাউন্ড সাইজ আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড হাইপেন SIZE সাইজ, এরপরে কোলন চিহ্ন। সাইজের মধ্যে উইডথ এবং হাইট যদি আপনি পাশাপাশি ধরেন আমি এটা যদি 300 পিক্সেল দিলাম, এটা যদি সেমিকোলন দিয়ে দিই তাহলে এটা উইডথ হিসেবে নিবে। হ্যাঁ আর যদি সেমিকোলন না দিয়ে যদি আমি আবার আরেকটা উইডথ দিই, ধরেন আপাতত উইডথটা আমরা দেখি, জাস্ট উইডথ হিসেবে নিবে। এটা হচ্ছে উইডথ মানে একটু বাড়িয়েছে, আমি এটা আরো একটু বড় করে দেখবেন যে এটা ধরেন 800 পিক্সেল দিলাম, তাহলে দেখবেন যেটা অনেক অনেক বড় হয়েছে। এখন উপরের দিকে চলে গেছে, আমি হাইটটা একটু বাড়াই দিই, ধরেন 200 করে দিলাম উপরে। এটা আর একটু বাড়াতে হবে, ধরেন 400 করে দিই, 450, তাহলে এটা নিচে নামছে। হ্যাঁ ধরেন এতটুকুতে থাকুক। আচ্ছা সরি 500 দিলে এটা অনেক নিচে নামবে। হ্যাঁ এখন এটা অনেক বড় করেছি আমরা এই যে এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে। হ্যাঁ এখানে আপনি যদি এই জায়গায়
যদি স্পেস দিয়ে এটা উইথ যদি দিয়েন অটোমেটিকলি কিন্তু হাইটটা নিয়ে নেবে। হ্যাঁ, পিকচারের হাইটটা, এই যে হাইটটা, আর এখানে আমরা যে হাইট দিয়েছি এটা বডির হাইট, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে উইথটা দিয়েছি, উইথ দিলে হাইটটা উঠবে। আমি যদি এখানে হাইটটা স্পেস দিয়ে মানে সেমিকোলনের আগে যদি আরেকটা মান দিই, ধরেন 200 পিক্সেল, হ্যাঁ, এটা কিন্তু হাইট হিসেবে নেবে, পিকচারের হাইট। আমি যদি এখানে দিই দেখবেন যে পিকচারটা এই যে চ্যাপ্টা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আপনি মানে যতটুকু লাগে আপনি এইভাবে করতে পারেন, মানে হাইটটা দিয়ে করতে পারেন। তবে আপনার যদি উইডটা দেন তাহলে হাইটটা অটো নিয়ে নেবে আর কি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ডের বেশ কিছু এটা দেখেছি। এবার একটা জিনিস দেখি, এখানে আমি যদি এভাবে যদি জিনিসগুলো যদি মানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, সাইজ, এগুলো আলাদা আলাদা না করে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়ে এই যে ভ্যালু যেগুলো আছে জাস্ট ভ্যালুগুলো বসালেই কিন্তু এটা বুঝে নিবে যে মানে কোনটা কি। যেমন দেখেন একটা মানে এখানে কয়টা লাইন কোড করেছে, 1 2 3 4 5, পাঁচবার ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি দিয়ে 5টা লাইন কোড করেছি। এখানে বিষয়টা হয় কি, ব্রাউজার যখন ওপেন হয় তখন কিন্তু এভাবে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু ব্রাউজ মানে এগুলো রিড করে। হ্যাঁ, রিড করে করে মানে ব্রাউজারটা কি করে ওপেন হয়। তাহলে আপনি যত বেশি কোড লিখবেন তত হয় কি আপনার ব্রাউজারটা একটু সময় নিবে। হ্যাঁ, তো এখন আমরা যত কোড সহজ করা যায় তত ভালো। তো সেই জন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি যদি এটা কেটে দিই, দেখেন শুধু ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ইমেজ, সাইজ এগুলো দিব না, জাস্ট ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমি জাস্ট এখানে কালার কালার দিব। কালার বলতে কালারের মানটা দিব, কালারটা আমি জাস্ট ইউজ করব না। দেখেন জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে রেডটা দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমি লিখি নাই। এখন যদি আমি রিলোড দিই দেখতে পাবেন যে এটা কালারটা আসছে। এখন সেমিকোলনটা না দিয়ে যদি স্পেস দিয়ে আমি যদি ইউআরএল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এখানে যদি আমি দুটো কোটেশন চিহ্নের মাঝখানে যদি এই যে দুটো কোটেশন চিহ্নের মাঝখানে যদি আমি ইমেজের রিনেমটা দিয়ে দিই, দেখেন এই যে ইমেজের রিনেমটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখন সেভ দিই, সেভ দেওয়ার পরে এটা রিলোড দিলাম, এই যে ইমেজটা আসছে। এখানে একটা কি করলাম আমরা, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি নাই। হ্যাঁ, জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়েছি, জাস্ট ওই যে ভ্যালুগুলো কালারে এবং আপনার কি ইমেজে যে ভ্যালুগুলো আছে এগুলো জাস্ট স্পেস দিয়ে দিয়ে বসাই দিতে পারবো। সেমিকোলনের আগে আমি যদি আবার স্পেস দিয়ে যদি এখন নো রিপিট লিখে দিই, দেখবেন যে নো হাইফেন রিপিট, এটা যদি লিখে দিই দেখবেন যে রিপিটটা চলে যাবে। হ্যাঁ, এই যে চলে গেছে। এখন যদি আমি ওই যে পজিশন যেটা আছে ব্যাকগ্রাউন্ডের সাথে পজিশন যেটা, জাস্ট এখানে যদি সেন্টার দিয়ে দিই দেখবেন যে এটা পজিশনটা সেন্টারে এসে যাবে। এটা চলে আসছে। তাহলে এই যে আমরা একবার ব্যাকগ্রাউন্ড লিখে কিন্তু একাধিক ভ্যালু গুলো এভাবে দিয়ে দিতে পারি, লাস্টে গিয়ে একটা সেমিকোলন দিয়ে দিবেন, ঠিক আছে, স্পেস দিয়ে দিয়ে এগুলো করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডের বেশ কিছু প্রপার্টি আমরা আলোচনা করেছি। আমি যদি ব্যাকগ্রাউন্ডের আরেকটা প্রপার্টি আলোচনা করতে যাই একটু, এখানে আমি ধরেন একটা স্প্যান ট্যাগ নিব, স্প্যান। স্প্যান স্প্যান ট্যাগের মাঝখানে ধরেন আমি এখানে, আচ্ছা এই জায়গায় আমার একটু লরেন্টটা আসবে না, আমি এই জায়গা থেকে একটু ব্র্যাকেট থেকে লরেন গুলো নিয়ে আসি, দাঁড়ান। এখানে ধরে আমি একটা লরেন কতগুলো লেখা আমি এখান থেকে কপি করলাম। আচ্ছা, এবার আসেন এই জায়গায় আমি কতগুলো এগুলো পেস্ট করে দিয়েছি। হ্যাঁ, এখন যদি আমি এখানে রিলোড দিই আমি এখানে যে লেখাগুলো দেখতে পাবো। হ্যাঁ, আমি যেটা করব এই এই লেখাটা এটা আমি বেশ কয়েকবার দিয়ে দিই, দুই একবার দিলাম। দেওয়ার পরে রিলোড দিব, আমরা এভাবে দেখতে পাচ্ছি। এখানে এটাকে ব্রাউজারকে যদি ছোট করি তাহলে এই যে স্ক্রোল হচ্ছে, হ্যাঁ স্ক্রোল হচ্ছে মানে অর্থাৎ লেখা অনেকগুলো আছে। তা আমি এই যে পিকচারটা সহকারে স্ক্রোল হচ্ছে, আমি যদি পিকচারটাকে এটা ব্যাকগ্রাউন্ড থেকে বাদ দিয়ে দিলাম, ধরেন ব্যাকগ্রাউন্ড থেকে আমি আপাতত বাদ দিয়ে দিব। এটা বাদ দিয়ে এখানে আমি মাঝখানে অনেকগুলো স্প্যান ট্যাগের মধ্যে করে আমি অনেকগুলো লেখা নিয়েছি, ধরেন মাঝখানে বরাবর আমি
এই জায়গায় ধরেন একটা ডিপ নিব। এটা ব্যাকগ্রাউন্ডের আরেকটা প্রপার্টি দেখানোর জন্য এটা ডিপ ডিপটা একটা ডিপ, হ্যাঁ এখানে এই ডিপের মধ্যে আমি জাস্ট পিকচারটা নিব, হ্যাঁ পিকচারটা রাখবো। তাইলে এখানে কিন্তু এখন পিকচারটা চলে যাবে, কারণ আমরা এটা কেটে দিয়েছি। এটা মাঝখানে আছে, হ্যাঁ এই ডিপকে আমরা এখানে টার্গেট করবো, বডিকে না দিয়ে ডিপকে। এই যে এইচটিএমএল ফাইলের মধ্যে অনেকগুলো লেখার মাঝখানে একটা ডিপ ট্যাগ দিয়েছি, হ্যাঁ এখানে ধরেন আমি একটা পিকচার, এই ডিপের মধ্যে একটা পিকচার শুরু করাবো। তো ডিপটা কতটুকু জায়গা নিবে সেটা এখানে আগে নির্ধারণ করতে হবে, হ্যাঁ ধরেন নির্ধারণ করা ছাড়াই আমি আগে জাস্ট ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিই। আপনারা দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজটা যদি ইউআরএল, এখানে ইউআরএল এর মধ্যে সিঙ্গেল কোটেশন দিলাম, এর ভিতরে আমি 001, এটা কিরকম যে পিকচারের নামটা 01.jpeg, এটা আপনি লিখে দিবেন 01.jpeg। কপি করবেন সবসময়, যে কপি করলে ভালো, কপি করলে ভুলটা হয় না। আচ্ছা, আমি যখন রিলোড দিই আমি কিন্তু এখানে পিকচারটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ পিকচারটা এখানে দেখতে পাচ্ছি না। তো এটা করতে হবে, এখানে ডিভের আমরা উইথ দিব, WIDTH উইথ, ধরেন উইথ 300 পিক্সেল দিলাম px। এরপরে হাইট দিব HEIGHT, হাইট ধরেন 450 পিক্সেল, এটা দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই, এই যে পিকচারটা আসছে, হ্যাঁ একটা জিনিস দেখেন, এটা কিন্তু আপনি উপরেও লেখা আছে নিচেও লেখা আছে। আমি এই কাজটা কোথায় করেছি, এইচটিএমএল এ। এইচটিএমএল এ বডির মধ্যে আমি যে স্প্যান ট্যাগের মধ্যে কতগুলো লেখা লিখেছি, এরপরে ডিপ ডিপ একটা ট্যাগ নিয়েছি, আবার স্প্যান ট্যাগ দিয়ে আরো কতগুলো লেখা লিখেছি, আবার স্প্যান ট্যাগ দিয়ে আর কতগুলো লেখা লিখেছি, হ্যাঁ এটা স্ক্রল হওয়ার জন্য কাজটা করেছি। এটা হচ্ছে আমাদের ব্রাউজার, এটা আমি ছোট করে রেখেছি, বড় করলে হালকা ব্রাউজ হচ্ছে, স্ক্রল হচ্ছে, হ্যাঁ আচ্ছা। মানে স্কুল হয় এরকম, মানে স্কুল করতে হয় এরকম করে আমি একটু কন্টেন্ট নেওয়ার জন্য এই লেখাগুলো লিখেছি আর কি। আচ্ছা তাইলে মানে এখানে যদি আমি এবার দেখেন কোথায় যে এই যে ডিপটা, এই ডিপটার মধ্যে যে এই জায়গাটা নির্ধারণ করে যখন দিয়েছি, তখন কিন্তু এর ভিতরে ইমেজটা শো করেছে, হ্যাঁ এটা যদি আপনি হাইড উইড না দেন তাহলে কিন্তু ইমেজটা শো করবে না। এখন যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ডের একটা অ্যাটাচমেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড এরপরে হাইপেন অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট হাইপেন দিয়ে অ্যাটাচমেন্ট দিয়ে দুটো কোলন চিহ্ন দিবেন, দিয়ে এখানে কতগুলো ভ্যালু আছে, আমি যদি ফিক্সড একটা ভ্যালু আছে ফিক্সড, এই ফিক্সড ভ্যালুটা যদি আপনি দিয়ে দেন, এখানে দেখবেন যে রিলোড দিই, এখন দেখবেন যে এই যে পিকচারের উপর দিয়ে লেখাটা যাচ্ছে, হ্যাঁ আমি একটু এটা ছোট করি ব্রাউজারটা, তাহলে আরো সহজে দেখতে পাবেন। এই যে মানে এটা ফিক্স মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা আসছে সেটা জাস্ট এভাবে লেগে রাখবে, হ্যাঁ এটা কিন্তু নড়বে না, এর উপর দিয়ে লেখাগুলো স্ক্রল হবে। এখানে নো রিপিট দিতে পারেন, এটা অনেকগুলো পিকচার দেখা যাচ্ছে আপনি ইউজ করতে পারেন অলরেডি। নো রিপিট, এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে হবে কি নো হাইফেন রিপিট, ঠিক আছে সেমিকোলন দিলাম, তাহলে হবে কি এখন এখানে পিকচার একটা হয়ে যাবে, হ্যাঁ পিকচার একটা হলে একটু উপরে চলে গেছে সেটা, এই যে এটা স্ক্রল হচ্ছে, মানে এটার জায়গাটা একটু উপরে, সেজন্য হাইট দিয়ে আপনি নিচে নামাতে পারেন, হাইট বাড়ালে এটা নিচে নেমে যাবে, ঠিক আছে। তাইলে এইভাবে কাজটা করা যায়। আমরা মোটামুটি আজকে আসলে এই ক্লাসটা বেশ কয়েকবার কেটে গেছে আমার, আজকে নেটের প্রবলেমের কারণে আমি দুই একবার এটা ট্রাই করেছি, এখন মোটামুটি করতে পেরেছি। আমি ব্যাকগ্রাউন্ডের কয়েকটা প্রপার্টি দেখানোর জন্য আজকের ক্লাসটা শুরু করেছিলাম, দুইবার অলরেডি কেটে গেছে নেটের কারণে। তো এখন মোটামুটি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, আরেকটা দেখেছিলাম হয়তো ব্যাকগ্রাউন্ড পজিশন, হ্যাঁ এই জিনিসগুলো দেখেছি, ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসগুলো আমরা দেখেছি। এগুলো একটু প্র্যাকটিস করবেন, জাস্ট প্র্যাকটিস করে কাজটা একটু জেনে রাখবেন যে মানে ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টি গুলো কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ? আমরা যখন আসলে এই সিএসএস এর যখন অনেকগুলো প্রপার্টি জেনে যাব, তখন কিন্তু আমরা মোটামুটি ডিজাইনটা করতে পারবো আর কি, আমাদের ব্রাউজারে অনেক ধরনের ডিজাইন আমরা করতে পারবো, ঠিক আছে। কিন্তু আগে মোটামুটি আপনার সিএসএস এর অনেকগুলো প্রপার্টি আপনার জানা হয়ে যেতে হবে। তো আমরা প্রপার্টি নিয়ে আজকে থেকে ক্লাস শুরু করলাম, ধরেন আমি বিগত দুটো ক্লাসে জাস্ট
কালারটা দেখিয়েছি, আমাদের কালার কোডটা দেখিয়েছিলাম। এই যে আমরা এখানে রেড কালার দিয়েছি যেভাবে, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে রেড দিলে কিন্তু এইভাবে রেডটা হয়েছে। আমি এই যে এটা কালারটা, এটা কিন্তু এখন কোথায় এই জায়গায় কেন হয়েছে, কারণ আছে। এই জায়গা হওয়ার কারণটা হচ্ছে আমরা এখন যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি ডিপকে টার্গেট করে দিয়েছি। কারণ হচ্ছে এই জায়গায় ডিপটা যতটুকু জায়গা মানে আমরা এখানে হাইট উইডথ দিয়ে নির্ধারণ করে দিয়েছি, অতটুকুর ব্যাকগ্রাউন্ডটা রেড হয়েছে। আমি যদি এখন পুরো বডিকে রেড করতে যাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আপনার বডিকে টার্গেট করতে হবে। হ্যাঁ, বডিটা লিখে দিতে হবে, মানে বডি ট্যাগটা আর কি, বডি ট্যাগটা, এই বডি ট্যাগটা এটা, এটাকে টার্গেট করলে বডি জাস্ট লিখে দিব। এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, দেখেন, তাহলে দেখবেন যে পুরো বডি কালার হয়ে যাবে। এটা পুরো বডি এখন কালার হয়ে গেছে। আপনি এর মাঝখানে গিয়ে এটা আবার ধরেন হোয়াইট করে দিলাম, হোয়াইট, ঠিক আছে, এভাবে চেঞ্জ করতে পারবেন। মোটামুটি এখন থেকে ভালো লাগবে আমাদের। আসলে আমরা যখন সিএসএস এর যখন অনেকগুলো প্রপার্টি জেনে যাব, তখন আমরা মোটামুটি নিজের মতো করে ব্রাউজারের যে কালার, হ্যাঁ, এবং ডিজাইন গুলো করতে পারবো। তখন আমরা আমাদের ভালো লাগবে। হ্যাঁ, একটু সাথে থাকতে হবে, ধৈর্য ধরে, এবং প্র্যাকটিসটা করতে হবে। তাহলে এখানে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, একটা যে কথা বলতে চাইছিলাম, আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি আজকে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি গুলো জেনেছি। এগুলো জাস্ট মনে রাখবেন একটু এবং প্র্যাকটিস করবেন। আশা করি আমরা সামনের ক্লাসে আরো কিছু নিয়ে মানে আর অন্য টপিক নিয়ে আরো কিছু প্রপার্টি নিয়ে আমরা কাজ করব এবং তখন দেখবো।